সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। বন্ধুরা, আজকের এপিসোডে আছে সুইট একটা মিষ্টি অপরূপ আপু। তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন, বুঝতে পারবেন তার প্রতিবেদনে আসার কারণ সম্পর্কে আপনারা জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। প্রতিবেদন আসছি একটা ভালো মনের মানুষ, সত্যিকারের একজন মানুষের জন্য আসছি। হয়তো আশা করে মনে আশা নিয়ে আসছি যাতে একটা ভালো মানুষ পাই পাশে, যে দাঁড়াবে, হয়তো বিপদে আপদে আমার পাশে থাকবে। আমার একটা ছোট ভাই আছে, আমরা দুই ভাই বোন। আমার ভাইটাকে মাদ্রাসাতে পড়াইতেছি। আমার আম্মুর ডিভোর্স হয়ে গেছে। আর দ্বিতীয়ত আমার সৎ মা আছে, আমরা সৎ মায়ের সাথে থাকি। আমার সৎ মাটা তেমন ভালো না, আমাদেরকে মানে অনেক বকাঝকা করে, মানে দুর্ব্যবহার করে। যে উনি যতক্ষণ কাজকর্ম করে টাকা পয়সা এনে দেই ততক্ষণ ভালো, যদি না দেই তাহলে অনেক খারাপ দুর্ব্যবহার করে। আমার আব্বুকে অনেকবার বলছি, আমার আব্বু এটা বিশ্বাস করে না। আমার সৎ আম্মু যে কান্না রান্না করে ওনারে হয়তো বোঝায়, করে আমাদেরকে দোষারোপ করে। তো এই কারণেই যে আমরা আলাদা হয়ে গেছি, আমরা দুই ভাই বোনে, যে দুই ভাই বোন আলাদাই খাই। এখন অনেক কষ্ট করে ভাইটাকে মাদ্রাসাতে পড়াইতেছি। হয়তো এই কারণে যে হয়তো বাবা পাশে নাই, আম্মুও নাই, যে একজন ভালো মানুষ যাতে পাশে, সে বয়স্ক হোক কিংবা বিবাহিত হোক, এই কারণে আছি। আচ্ছা, আপনার বাবা হচ্ছে মোটেও আপনাদের খোঁজ খবর রাখে না? জি না। বিষয়টা খারাপ হয়ে গেল না? আপনার বয়স কত চলে? আমার বয়স 18। বিয়ে হয়েছে? জি না। আপনি নিজে লেখাপড়া করছেন? ক্লাস 5 পর্যন্ত পড়ছি। আচ্ছা, এমন পরিপ্রেক্ষিতে ধরেন কোন একটা লোক আপনার পাশে থাকলো বা দাঁড়াইলো বা দায়িত্ব নিল, বাট মানুষটার বয়স বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এই ধরনের হইলো, আপনি রাজি হবেন? যে পাশে দাঁড়াবে, যে নিজের মনে করে আমার ভাইয়েরা আমার দায়িত্ব নেবে, সে বয়স্ক হোক কিংবা সে বিবাহিত হোক, আমার সমস্যা নাই। আচ্ছা, উনাকে আমি গ্রহণ করব। ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করবো আমি যে নাম্বারে কথা বলতে চাই, তাই না? হ্যাঁ, এটাই। ঠিক আছে আপু, আপনি ভালো থাকবেন। আপনার বিষয়টা আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম যে সুন্দরী আপুটি প্রতিবেদনে আছে, তার একটা ভালো মানুষের দরকার। তার হচ্ছে বাবা থাকতেও নেই, সৎ মা জ্বালা যন্ত্রণা করে বিদায় হচ্ছে আহ, বাইরে চলে গেছে আর কি, তারা তারা আলাদা হয়ে থাকে। এখন আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির নাম ঠিকানা নিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। যারা হচ্ছে এই আপুটির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান, তারা চাইলে সরাসরি আপুর নাম্বারে ফোন দিবেন, জানতে পারবেন। আর আপনারা জানেন আমি রিলেটিভের ভিডিও দিই, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন।